আসসালামু আলাইকুম। বাইকের ইমার্জেন্সি ব্রেক কীভাবে করবেন আজকে ইমার্জেন্সি একটা ব্রেক করে আপনাদেরকে দেখাবো। ইমার্জেন্সি ব্রেক করতে হলে আপনাকে দুইটা বিষয় যদি আপনি সবসময় মেনটেন করে চলেন তাইলে আপনার ইমার্জেন্সি ব্রেকটা 100% সেফ হবে। দুইটা বিষয়ের মধ্যে একটা হলো আপনাকে ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, যে আপনি যে ব্রেক করবেন যে ব্রেকিং ডিস্টেন্স যদি আপনার ঠিক না থাকে আপনি ইমার্জেন্সি মুহূর্তে ইমার্জেন্সি ব্রেক করেও কিন্তু আপনি বাইককে কন্ট্রোল করতে পারবেন না। আর একটা বিষয় ইমার্জেন্সি ব্রেকের সময় আরেকটা বিষয় আপনার যেটা মেনটেন করতে হবে সেটা হলো ইমার্জেন্সি ব্রেকটা অবশ্যই আপনার ইঞ্জিন ব্রেকের মাধ্যমে করতে হবে। আপনি যদি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে ইমার্জেন্সি ব্রেক না করেন তাহলে আপনার ব্রেকটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক হবে না, এটা গতানুগতিক ব্রেক হয়ে যাবে। তো ইমার্জেন্সি ব্রেকের সময় অবশ্যই আপনাকে দুইটা বিষয় মেনটেন করতে হবে, এটা হলো ইঞ্জিন ব্রেক করতে হবে, আর একটা হলো আপনাকে ব্রেকিং ডিস্টেন্স আপনাকে জানতে হবে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা কত। তো একটা বেসিক একটা ধারণা দিয়ে দেই ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে। আপনি যখন 50 কিলোমিটার গতিতে বাইকটা রাইড করবেন তখন আপনার ব্রেকিং ডিস্টেন্সটা দুইটা ভাবে আর কি নির্ণয় করা, একটা হলো রিঅ্যাকশন ডিস্টেন্স, আরেকটা হলো ব্রেকিং ডিস্টেন্স। আপনি যখন ব্রেক করবেন আপনার মেমোরিতে রেসপন্স পাঠাইতে মোটামুটি 10 থেকে 12 মিটার রাস্তা আপনি অতিক্রম করবেন। আর ব্রেকিং ডিস্টেন্সটা 50 কিলোমিটার গতিতে যদি আপনি বাইকটা রাইড করেন ব্রেকিং ডিস্টেন্সটা 15 মিটারের মতো। তো এই দুইটা মিলাইয়া এই 15 মিটার প্লাস 10 থেকে 12 মিটার এই দুইটা মিলাইয়া আপনার এই ইমার্জেন্সি ব্রেকিংয়ে 50 কিলোমিটার গতিতে যদি আপনি বাইকটা রাইড করেন তাহলে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা প্রায় 30 মিটারের মতো। আর আপনি যদি 100 কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন, 100 কিলোমিটার গতিতে রাইড করলে আপনার এই রিঅ্যাকশন ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স এই দুইটা মিলাইয়া আপনার ডিস্টেন্সটা প্রায় 70 থেকে 80 মিটারের মতো। তো আপনি যখন রাস্তায় বাইক রাইড করবেন তখন এই ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন করে যদি আপনি বাইক রাইড করেন, যদিও এটা সম্ভব হয় না কিন্তু আপনি যদি এই ব্রেকিং ডিস্টেন্সটা মেনটেন করে সবসময় রাইড করেন আপনি সবসময় নিজেকে সেফ রাখতে পারবেন এবং আপনার ব্রেকিংটাও 100% পারফেক্ট হবে। তো চলেন একটা ইমার্জেন্সি ব্রেক করে আপনাদেরকে দেখাই কীভাবে ইমার্জেন্সি ব্রেক করতে হয়। আমাকে অবশ্যই 5 নাম্বার গিয়ারে বাইকটা রাইড করব। আমি 5 নাম্বার গিয়ারে এই যে আমি মনে করেন 70 কিলোমিটার গতিতে আমি এখন ইমার্জেন্সি ব্রেক করব। উইদাউট ক্লাসে সামনে পিছনের ব্রেক একসাথে ধরে আমি ব্রেকটা করব। উইদাউট ক্লাসে সামনে পিছনের ব্রেক একসাথে ধরে আমি ব্রেকটাকে করলাম, এটাই হলো ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক করার সময় আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনি ইঞ্জিন ব্রেক করবেন, মানে উইদাউট ক্লাসে ব্রেক করবেন এবং বাইকের গতি যখন আপনার 30-এর নিচে নামে আসবে তখন আপনি ক্লাস ধরে গিয়ারগুলো একটা করে ডাউনশিফট করা শুরু করেন। প্রত্যেকটা গিয়ার ডাউনশিফটের মাঝে হাফ সেকেন্ড কিংবা 1 সেকেন্ড করে সময় দেন, তাইলে গিয়ার শিফটটাও আপনার স্মুথ হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন ইমার্জেন্সি ব্রেক কীভাবে করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।